যে গুপ্ত মিছিল করছে ওদেরকে ধরে ধরে আমরা গড় থেকে বাসা থেকে যেখানে ওরা অবস্থান করে না কেন, এই বাংলাদেশে তাদের আর কোনো জায়গা হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সার্বভৌমত্বের উপর যখনই কোনো কেউ চোখ তুলে তাকাবে, আমরা সবসময় রাজপথে ছিলাম, বিগত 17 বছর রাজপথে আন্দোলন করেছি, আগামীতেও থাকবো। আমি তাদেরকে কষ্ট করে সকলকে বলে দিতে চাই, আওয়ামী লীগ এখন এই মুহূর্তে আর কোনো রাজনৈতিক দল হিসাবে নাই। তারা ভারতের প্রেসক্রিপশনে রয়ের একটি সংস্থা হয়ে কাজ করছে, যা বাংলাদেশের জন্য, আগামী বাংলাদেশের জন্য বিপজ্জনক। তাই এই বাংলাদেশে তাদের থাকার কোনো আর সুযোগ নাই, আমরা তাদেরকে থাকতে দিব না ইনশাআল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেট বন্দরবাজার যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল। সেখানে উপস্থিত হন স্থানীয় অনেক নেতৃবৃন্দ। তাদের দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। তারা জানায় আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নয়, তারা হচ্ছে রয়ের একটা এজেন্ট দল। ভারত থেকে রয় তাদেরকে পরিচালনা করছে। দেশে অশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তাদেরকে ব্যবহার করা হচ্ছে। আওয়ামী লীগের বিপক্ষে কঠোর হুঁশিয়ারি দেন ছাত্রদলের এবং যুবদলের নেতৃবৃন্দ। বিগত 5 আগস্টের ছাত্র জনতা সহ সর্বদলীয় যে গণঅভ্যুত্থান হয়েছে, তার মাধ্যমে বাংলাদেশ থেকে এই ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছে। কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরেও তার বিভিন্ন দূষররা এখনো সমাজের সকল জায়গায় বিদ্যমান, যা গত 15 বছর তাদের সেটআপ ছিল। এই ফ্যাসিবাদ বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা তাদেরকে খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, এই বাংলাদেশে তাদের আর কোনো জায়গা হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সার্বভৌমত্বের উপর যখনই কোনো কেউ চোখ তুলে তাকাবে, আমরা সবসময় রাজপথে ছিলাম, বিগত 17 বছর রাজপথে আন্দোলন করেছি, আগামীতেও থাকবো। আমি তাদেরকে কষ্ট করে সকলকে বলে দিতে চাই, আওয়ামী লীগ এখন এই মুহূর্তে আর কোনো রাজনৈতিক দল হিসাবে নাই। তারা ভারতের প্রেসক্রিপশনে রয়ের একটি সংস্থা হয়ে কাজ করছে, যা বাংলাদেশের জন্য, আগামী বাংলাদেশের জন্য বিপজ্জনক। তাই এই বাংলাদেশে তাদের থাকার কোনো আর সুযোগ নাই, আমরা তাদেরকে থাকতে দিব না ইনশাআল্লাহ। আওয়ামী লীগের দূষররা আছে, ওনারা এই চেষ্টা করছে বারবার। এই যে সকাল 3টায় 4টায় এই যে গুপ্ত মিছিল করছে ওদেরকে ধরে ধরে আমরা গড় থেকে বাসা থেকে যেখানে ওরা অবস্থান করে না কেন, আত্মীয় স্বজনের বাসায়, আমরা জানি এই 5 জন 6 জন যে এই শহরটাকে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসদ, বিএনপি মিলে আমরা ওদেরকে এমন ভাবে প্রতিহত করব, গণপিটুনি দিয়ে। আমরা ওদের মাদের স্বৈরাচার এই খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, দেশটাকে একবার দুদক বানিয়ে গেছে, এই ওদের মার কাছে আমরা পাঠিয়ে দেবো। এটা আজকে থেকে আমরা শপথ গ্রহণ করছি, শপথ দিচ্ছি। আর এই বাংলায় এই যুবলীগ ছাত্রলীগের আস্থানা হবে না। আমরা সুন্দর শহর চাই, সুন্দর বাংলাদেশ চাই। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই, আমাদের সুন্দর এই বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ। আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের যে উপদেষ্টা আছেন, ওনাদের প্রতি আমাদের আস্থা আছে, ওনাদের প্রতি আমাদের বিশ্বাস আছে, উনি নিরপেক্ষ। আমরাও চাচ্ছি বিগত 17 বছর থেকে আমাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যে আমরা আন্দোলন সংগ্রাম সারা দেশের মানুষকে নিয়ে আমরা যে আন্দোলন গড়ে তুলেছি, আন্দোলন করেছি, এর সুফল আমরা 5 তারিখ পেয়েছি। যখন থেকেই আমাদের এই ছাত্ররা যখন থেকে আন্দোলন শুরু করেছে, শুধুমাত্র একটা খুঁটা নিয়ে, আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান যখন থেকে ঘোষণা দিয়েছে, আজকে থেকে সরাসরি ছাত্রদল, যুবদল ঐক্যভাবে আন্দোলন করবে। এরপর থেকেই শেখ হাসিনার পতন শুরু হয়ে গেছে। আজকে শেখ হাসিনা ভারতে অবস্থান করেছে, তার এই বাহিনী সুন্দা গুন্ডারা বাহিনী যারা আছে, ওরা এই শহরকে বাংলাদেশকে একটা আগের মতো একটা কারাগার পরিণত করতে চায়, তা আমরা দিতে দিব না ইনশাআল্লাহ। প্রতি আমাদের উদ্দাত আহ্বান, তারা যাতে এদের প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখায় না। যদি তারা প্রতিবাদের প্রতি কোনো ধরনের বিন্দুমাত্র সহানুভূতি দেখায়, তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা আগাবো। এই আওয়ামী লীগের বিপক্ষে কোনো সহানুভূতি থাকতে পারে না।